আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি সাহেব তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুল্লু ইবনি আদমা খাত্তাউন, প্রত্যেকটা বনি আদম সবাই কোনো না কোনো পাপ করছে। এর ভিতরে কোনো সন্দেহ আছে? জীবনে কেউ বুকে হাত দিয়ে কইতে পারবো আমি জীবনে পাপ করি নাই? হ্যাঁ আছে? পৃথিবীর বুকে আছে নাকি? নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাই বুঝাইতে চাইতেছেন যে কুল্লু ইবনি আদম খাত্তা, প্রতিটা বনি আদমই পাপী, প্রত্যেকটা বনি আদমই কি পাপী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বালেগ হওয়ার পর থেকে তোমার কোনো না কোনো পাপ কাজ যে কোনোভাবে হয়েছে, হয় নাই? অবশ্যই হয়েছে, কিন্তু দেখলে বুঝবেন সব থেকে পাপী সমাজ, সব থেকে পাপী দেশ, সব থেকে পাপী রাষ্ট্র, সব থেকে পাপী সংস্কৃতির মানুষ ছিল আরবের মানুষ। কথা বলেন ঠিক কিনা? চার খলিফা এরা যারা ছিল ইসলাম গ্রহণ করার আগে, এরা কোন সমাজে বাস করত? সব থেকে খারাপ সমাজে, সব থেকে পাপী সমাজে, সব থেকে কুসংস্কারান্ধ সমাজে তারা বাস করত। সহালক্ষ সাহাবী তারা ইসলাম গ্রহণের আগে পৃথিবীর সব থেকে বর্বর জাতির মধ্যেই তো তারা ছিল, ঠিক না? কিন্তু তারা যখন ঈমান এনে তাদের পিছের গুনার কথা স্মরণ করে ইস্তেগফার পাঠ করতে 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 আল্লাহর সাথে এমন সম্পর্ক করছে যে মালিক দুনিয়ায় থাকতেই তারা জান্নাতের সার্টিফিকেট পাঠায় দিছে। এটা একমাত্র কিসের জন্য হয়েছে? তওবা ইস্তেগফারের জন্য হয়েছে। এজন্য আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা বনি আদমই পাপী, আমার উম্মত সবাই পাপী। কারণ তার প্রত্যেকটা উম্মতের একটু না একটু কোনো না কোনোভাবে পাপ আছে, সে পাপ করেছে, সে পাপী, হ্যাঁ এটা হবেই। কিন্তু আল্লাহ রাসূল বলে ওয়া খায়রুল খাত্তাঈনা আত-তাওয়াবুন, দুনিয়ার সমস্ত বনি আদম পাপী, এই কথার ভিতরে কোনো সন্দেহ নাই। কিন্তু সব থেকে উত্তম পাপী, বলেন সব থেকে উত্তম পাপী, সব থেকে উত্তম পাপী, বুঝেন কথা? উত্তম পাপী এবার উত্তম হয় কেমনে? পাপী তো পাপী, নিকৃষ্ট, কিন্তু আল্লাহ রাসূল বলতেছে সব থেকে উত্তম পাপী হইল সে। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল কি বলে? সব থেকে উত্তম পাপী হলো সে আত-তাওয়াবুন, যে তওবা করে। সুবহানাল্লাহ, আত-তাওয়াবুন, সব থেকে উত্তম পাপী হলো তারা যারা তওবা করে, অর্থাৎ পাপ হয়ে গেছে টুপ করে দৌড়ে আসছে আল্লাহর কাছে, আল্লাহ পাপ হয়ে গেছে মাফ করে দেন, বুঝতে পারি নাই, শয়তানের ধোকায়। আল্লাহ বলে আরে তোমারে মাফ করার জন্যই তো আমি বসে রয়েছি। সুবহানাল্লাহ, তুমি আসবা আর আমি মাফ করো। আরে বেটা তুমি যখন আমার কাছে আয়সা যখন মাপ চাও তখন শয়তানের দিক, তুমি শয়তানকে তো দেখো না, আমি বানাইছি, আমি তো দেখি, ঠিক না? তুমি আয়সা যখন আমার কাছে মাপ চাও তখন শয়তানের চেহারার যে অবস্থা হয় ওইটা দেখলে তুমি আমার দরবার থেকে মৃত্যু পর্যন্ত উঠতেই না, বসেই থাকো না। কেননা ও কইতে চায় আমার প্রজেক্ট লস হয়ে যাইতেছে, ও ইস্তেগফার পাঠ করতেছে। হয় এই জন্য আল্লাহ রাসূল কি বললেন? বনি আদম সবাই পাপী, কিন্তু এই পাপীদের ভিতরে উত্তম পাপী কে বলেন? আত-তাওয়াবুন, যে কি করে? তওবা করে, যে তওবা করে, হে হলো উত্তম পাপী। পাপীদের জন্য কোনো ক্ষমা নাই, পাপীদের জন্য কোনো ক্ষমা নাই। কোরআনের অজস্র আয়াত আছে, কিন্তু আল্লাহ রাসূল বললেন তওবাকারী যে, সে পাপ করেও এই তওবার কারণে উত্তম মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সে উত্তম মানুষ হয়ে যায়। এই জন্য তওবা করতে হবে কি হবে না? কখন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছে যে তওবাটা কখন করবা তোমরা? তওবাকে কি খাবার দাবারের মতো যে এখন মনে চাইলো সকালে খাইলাম, নাইলে দুপুরে খাইলাম, নাইলে রাত্রে খাইলাম? তওবা বিষয়টা এমন কি না
এটা আল্লাহ নিজেই ক্লিয়ার করতেছে। সূরা নিসার 17-18 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার করে দিতেছে যে তওবা কিন্তু আলু পটল সকাল বিকালের খাবারের মতো না, যে যখন মন চায় তখন খাইলা আর খামখেয়ালিভাবে খাইলা না তো ফেলাই দিলা না। তওবা এটা না। কেননা এই তওবা তোমাকে কোথায় নিয়ে গেছে? বলে একেবারে আমার আরশে আজিমের সাথে নিয়ে গেছে। তাহলে এই তওবা কি খামখেয়ালি? এই তওবা কি মন মতো? বলতেছে আল্লাহ, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনাস সু, নিশ্চয় আল্লাহ তাদের তওবা কবুল করেন। লিল্লাযিনা ইয়ামালুনাস সু বিজাহালা, যারা ভুলবশত খারাপ কাজ করে ফেসেন, ভুলে খারাপ কাজ হয়ে গেছে, পাপ কাজ হয়ে গেছে, আল্লাহ বলে তওবা তাদেরটাই কবুল করব। লিল্লাযিনা ইয়ামালুনাস সুআ বিজাহালা থুম্মা ইয়াতুবুনা মিন করিব, যাদের ভুল কাজ হয়ে গেছে, পাপ কাজ হয়ে গেছে, অতঃপর অনতি বিলম্বে আমার কাছে ক্ষমা চাইছে। অনতি বিলম্বে, বুঝলেন নাই? আজকে একটা পাপ করে গেলে দূর 2 মাস পরে তওবা করমনি, হবে? হবে নাকি? গুনাহ একটা আজকে করছি, 1 সপ্তাহ পরে এটা রাইখা দিলাম যে 1 সপ্তাহ পরে এটা কি করবো? তওবা করবো, হবে? কোরআনের আয়াত পড়তেছি আমি। কিসের আয়াত? সূরা নিসার 17 নম্বর আয়াত আমি তেলাওয়াত করতেছি। সূরা নিসার 17 নম্বর আয়াত। সূরা নিসার 17 নম্বর আয়াত, আমার বানানো কিছু না। আল্লাহ বলতেছে তাদের তওবা আমি ক্ষমা করব, তাদের তওবাকে আমি কবুল করব, যারা না বুঝে ভুলবশত পাপ হয়ে গেছে। থুম্মা ইয়াতুবুনা মিন করিব, অথবা পাপ হওয়ার সাথে সাথে অনতি বিলম্বেই তারা আমার কাছে তওবা করছে। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, তাহলে তারা হলো যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। অর্থাৎ যাদের পাপ কাজ হয়েছে ভুলবশত, হওয়ার সাথে সাথে বিলম্ব না করে আল্লাহর কাছে ছুটে এসেছে, তওবা করেছে, ইস্তেগফার পাঠ করেছে, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা, আর আল্লাহ হলো তিনি সর্বজ্ঞ, তিনি প্রজ্ঞাময়। আবার 18 নম্বর আয়াতে বলতেছে ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, আর তওবা তাদেরটা কবুল করব না যারা লাগাতার পাপ করেই যাইতেছে, কোনো হুঁশ নেই। মানে পাপই যেন তার সর্বস্ব, পাপই যেন তার জীবন, পাপই যেন তার মরণ, পাপই যেন তার আশা ভরসা উঠা বসা সব। একেবারে দাগা পাপী, একেবারে কি দাগা পাপী, যারা পাপ করেই বেড়ায়, ওর কোনো ক্ষান্ত নাই। মানে কেমন জন্য? পাপের জন্যই বানানো হয়েছে। এমন বলতেছে এমন পাপীকে আমি ক্ষমা করব না, তার তওবা কবুল হবে না। লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, পাপ করতে 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 কতক্ষণ পর্যন্ত করছে? হাত্তা, ওই পর্যন্ত হাদারা আহাদাকুমুল মাউতু, করতে 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 যখন মৃত্যু মাথার উপরে এসে বইছে, মৃত্যু উপস্থিত, কলা, তখন হে বলে সাধু বাবার মতো, ইন্নী তুবতুল আনা, এখন আমি আল্লাহ তওবা করতেছি। মানে আর কি করে আল্লাহর সাথে, বোঝেন নাই? এখন আমি তওবা করতেছি। আল্লাহ বলে এর তওবা আমি কি করবো না? কবুল করবো না। কেন কি মজা তামাশা? সারা জীবন পাপ করতে করতে তখন দেখে যে রুহু বেরোয় গেছে, একেবারে মুখের ভিতরে বেরোইবে, তখন ফিরাউনের মতো এখন আমি মুসার প্রতিপালকের উপরে ঈমান আনলাম। আল্লাহ বলে আন, এখন শয়তানি করে ধরে সারা জীবন, এখন যখন ডুবায় মারতেছি, দেখতেছো যে আজরাইল আইতেছে অস্ত্র টস্ত্র লস্কর টস্কর লইয়া, এখন তুমি ঈমান আনতেছো মুসার উপরে, এখন কাজ হবে না, সময় শেষ। এই জন্য আল্লাহ রসুল ওইটাই বলছেন যে আল্লাহ বান্দার তওবা কবুল করবে কতক্ষণ পর্যন্ত? মালাম ইউগরগির, গড় করা ওই মৃত্যুর হিক্কা ওঠার আগ পর্যন্ত করবে। যখন আপনার সব কিছু স্বাভাবিক থাকবে, পঞ্চেন্দ্রিয়র গতি সব ঠিক থাকবে, হাতকে হাত বুঝতে পারবেন, পাওকে পাও বুঝতে পারবেন, চোখ কান মুখ যেখানে যা আছে, যার কাজ অ্যাক্টিভিটি যেমন আছে তেমনই থাকবে। পঞ্চেন্দ্রিয় যখন সুস্থ, আপনি যখন সুস্থ, আপনার চিন্তা বিবেক চেতনা ব্রেন সব ঠিকঠাক আছে, কাজ করতেছে, ওই মুহূর্তে তওবা কবুল করবে।
আর যখন যখন আত্মা চলে আসে মুখের কাছে, মানে আপনি নাই, আপনি কি নাই। অনেকে দেখেন না মুর্দার কাছে গিয়ে বলে, দেখ এই যে পায়ের রুহু শেষ, বলে না যে পাও মরে গেছে, আসলে তাই। কিন্তু পাও রুহু মরে, কারণ আদম আলাইহিস সালামের প্রথমে দিছিল তো রুহু নিয়ে নাকে, এখানে ধরছিল, উনি এমন টান দিছেন, টান দিলেই ওইটা ভিতরে সরে পড়ছে লাইটের মতো, আর উনি হেক্সি দিছেন। এই যে কার্যকারিতা শুরু হইলো, মানে সাবি মারা দিছে, এই ঘট 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 শুরু করে দিছে, বোঝেন নাই? এই চলতেছে। তাহলে প্রথম নাক দিয়ে ঢুকে, এরপরে একেবারে যাইতে যাইতে শেষে কোথায় গেছিল? পায়ে, আঙ্গুলের মাথা। এরপরে তো আমাদের আর বডির অংশ নাই, আছে নাকি? এরপরে চুলের পরে আর কোনো বডির অংশ নাই। তো ওই পাও থেকে আস্তে 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 যদি পাপি হয়, তাইলে টাইনা এইভাবে আনে, ফোর্স আসে, ফোর্স। আজরাইলের সাথে ফোর্স আছে, অথবা উনি পাঠায় দেয়, হাদিসে আছে। হয়তো বা সে নিজে যায়, বড় বড় পাপি হইলে নিজেই যায় এটা স্বাগতম জানাইতে, আজরাইল নিজে। আর যদি না তেমন লোকাল পাপি, তাইলে ওই সাঙ্গপাঙ্গ পাঠায় দেয়। এ বিশাল আলোচনা। কেননা এক সময় লক্ষ লক্ষ মানুষ, গরু ছাগল পিপিলিকা মারা যাইতেছে না। একটা পিঁপড়ার জান কবজ করতেও কিন্তু আজরাইল তার ফোর্স যায়। এটা জেনে রাখেন, একটা পিঁপড়াও যদি মরবে তখনও ওখানে ফোর্স যায়। এখন অনেকের প্রশ্ন থাকে যে লাখ লাখ মানুষ মারা যাইতেছে, গরু ছাগল হাতি ঘোড়া। একজনে দেখলাম এক বাবু আইয়া জুতা দিয়ে পাড়া দিয়ে 2 লাখ মাইরা ফেললো একসাথে পিঁপড়া। তো এতগুলো পিঁপড়া মারতে আজরাইল একা কেমনে গেল? বলে এইটাই, সে তো একা না, সে যমদূত, সে হলো গড। যমদূতের ঘট বাঁধা বলে না, সেরকম সে হইল নিজে মেইন। অর্থাৎ তার কাছে দুনিয়ার সমস্ত আত্মার কবজের দায়িত্ব। কিভাবে সে করবে, কিভাবে আল্লাহর সিগন্যাল আছে, ডিভাইস দেয়া আছে, সে সেইভাবে কাজ করে। যেখানে তার নিজের যাওয়ার দরকার সেখানে নিজে যায়, আর যেখানে নিজের যাওয়ার দরকার নেই সেখানে সাঙ্গপাঙ্গ পাঠায়। তাছাড়া আজরাইলের গঠন টঠন তো অন্যরকম। সারা সৃষ্টি একটা থালের ভিতরে রাখলে, যেমন আমরা যারা ভাত খাই না, তো ভাত খাওয়ার সময় 1 প্লেট ভাত, এটা আমার চোখের সামনে থাকলে আমরা দেখতে পারি না কোন ভাতটা কোন জায়গায়, হ্যাঁ, কিভাবে রয়েছে, এটা দেখতে কি কষ্ট হয় নাকি? তাহলে সারা দুনিয়ার যত মাখলুকাত আজরাইলের কাছে একটা প্লেটের সামনে যেমন এমন, তাহলে আর কি কোনো কষ্ট হইব? কষ্ট হবে? 1 লাখ বাতের ভিতর দিয়ে যদি একটা টিপ দেয় এইভাবে, তাহলে দুনিয়ার সবাই একদিনে যারা মরবে তাদেরকে সে 1 আঙ্গুল দিয়েই তো কবজ করতে পারে, ঠিক না? আমাদের বোঝার একটু সমস্যা, বুঝি না অথবা চিন্তা করি না, এই হইল সমস্যা। যাই হোক, বলতেছিলাম, যখন দেখে যে আজরাইল আসতেছে, আর উপায় নাই, আর পাপ করতে পারবো না, আল্লাহ বলে, তখন যদি কেউ বলে ইন্নি তুবতুল আনা, আল্লাহ এখন তো মরে যাবো, এখন তো করতেছি, আল্লাহকে এই তো কি হবে না, কোনো কাজ হবে না। কেননা তোমাকে বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত, এই গড় আসার মানে ফেরেশতা দেখার আগ পর্যন্ত তোমার সময় দিছিলাম, তুমি কিন্তু তওবা করো নাই, এখন কাজ হবে না। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়াহুম কুফফার, এবং যারা কাফের অবস্থায় মারা গেছে এদের তওবাও আমি আল্লাহ কি করব না, কবুল করব না। ওয়াতাদনা লিল কাফিরিনা আযাবান আলীমা, এদের জন্য অন্তত মর্মন্তুদ শাস্তির ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে সূরা নিসার 17 এবং 18 নম্বর আয়াত দিয়ে আমরা বুঝলাম তওবা কখন করতে হবে। তওবা কখন করব? যখন ভুলবশত কোনো পাপ কাজ ইচ্ছায় বা অনিচ্ছায় করেছি, পাপ কাজ ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, তখনই তাউলাইকা ইয়াতুবুনা মিন করিব, অনতি বিলম্বে আল্লাহর দরবারে ছুটে আসা যে আল্লাহ পাপ হয়েছে, ক্ষমা করে দাও। মিন করিব শব্দ কোরআনে আল্লাহ নিজেই বলেছেন, অনতি বিলম্বে। মিন করিব মানে কি?
অনতিবিলম্বে, বিলম্ব না করে চলে এসো আল্লাহর কাছে। আল্লাহ বলে তুমি যে পাপ করে সাথে সাথে ছুটে আসলা, এর দ্বারাই বোঝা যায় এই পাপটা তুমি ইচ্ছাকৃত করো নাই, অথবা ইচ্ছাই করলেও শয়তানের ধোঁকায় করছো, তোমার আসলে অন্তরের কোনো ইচ্ছা ছিল না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলে অনতি বিলম্বে ছুটে আসলেই বোঝা যায় তুমি অনুতপ্ত, তুমি অনুশোচিত, তোমাকেই ক্ষমা করা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন যে পাপ করার সময় হলো কখন? পাপ হয়ে যাবে যখন। বলেন পাপ তওবা করার সময় কখন? পাপ হয়ে যাবে যখন। ইস্তেগফার করার সময় কখন? পাপ হয়ে যাবে যখন। মানে পাপ হয়ে গেছে তো সাথে সাথে তওবা, পাপ হয়ে গেছে তো সাথে সাথে ইস্তেগফার। বুঝতে পারছেন তো? এইখানে এমন কোনো আর অপশন বাকি রাখলো আল্লাহ যে আজকে পাপ করে পরশুদিন ক্ষমা চাইব? এমন কোনো অপশন বাকি রাখছে আল্লাহ যে আজকে গুনাহ করবো, 1 মাস পর তওবা করব? এমন কোনো অপশন বাকি রাখছে? আপনি আজকে এখন যদি মারা যান আপনারা বুঝতে হবে কি? তা আল্লাহ আপনার মঙ্গলের জন্যই তো আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। কেন আমার বান্দা এখনই পাপ করছে, এখনই তওবা করবে, এখনই ক্ষমা করবো, এখনই মরে গেলে নিষ্পাপ অবস্থায় মারা যাবে। তো এটা আমাদেরই তো বেনিফিট নাকি? আমাদেরই তো লাভ না? নাকি আল্লাহর লাভের জন্য? কি বলেন? আল্লাহর লাভের জন্য বলছে? তুমি মাপ নিয়া হাসরের ময়দানে উঠবা, আল্লাহ রসুলের চেহারা কালা হয়ে যাবে। আল্লাহ, তখন কি অবস্থা হবে? যে আমার একটা উম্মত উঠছে পাপের বোঝা নিয়া, হাজার হাজার ইহুদি কাফের নাসারাদের সামনে আমাকে অপমান করতেছে। কি হবে অবস্থা? বলেন হবে কি? আমরা তো ভাবি না, আমাদের সমস্যাই এই জায়গায় যে আমরা ভাবি না যে কোথা থেকে কোথায় হইতেছে। আমি আর আপনি পাপের বোঝা নিয়ে যদি ওখানে উঠি তো আল্লাহ রসুলের সামনে তো দাঁড়াতে হবে, ঠিক না? পরিচয় তো দেবো, এটা তুমি কি, কোন জায়গা থেকে আসছো, কোন খিত্তার মানুষ তুমি। তখন বলবে আমি তো মুহাম্মদের উম্মত। তাহলে যাও মুহাম্মদের পাশে যাও, ওই সাইডে যাও। তখন আল্লাহ রসুলের মুখ কালো। কেন কালো? যে পাপের বোঝা নিয়ে হাজার উম্মত উঠছে আর আমাকে এতগুলো মানুষের সামনে ব্যাকুপ করতেছে। দুঃখ তো পাবেই। আর আল্লাহ রসুলের দুঃখের কারণ যে হবে তারে আল্লাহ ছেড়া দিবে, আপনি কি তাই মনে করেন? তারা ছেড়ে দিবে আল্লাহ? কখনো ছাড়বে না। এই জন্যই প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ আমার আর আপনাকে ক্ষমা করার একটা স্টেপ, একটা সুযোগ রেখে দিছে। প্রত্যেকটা মুহূর্তে যেন গুনাহ হইলেই ক্ষমা চাইতে পারি, তওবা করতে পারি, যাতে করে আমাদের জিন্দেগিতে যেন কোনো পাপ না থাকে, কোনো পাপ নিয়ে যেন আমরা উপরে না যাই। কেননা আমি আর আপনি পাপ নিয়ে উঠলে আল্লাহ রসুলের মুখ কালো হবে, তাকে খাটো করা হবে কিয়ামতের মাঠে। তখন আমার আর আপনার অবস্থা কি হবে? আমার আর আপনার কারণ যদি হয় রসুলের অপমান, রসুলের খাটুত্ব, তখন আমার আর আপনার অবস্থা কি হবে? এই জন্যই প্রত্যেকটা সময় কিন্তু শয়তান আমাদেরকে পাপের দিকে অগ্রসর করার আদেশ করে, কিন্তু ইস্তেগফার তওবার বিষয়টাই ভুলায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? কেননা একটার পরে একটা পাপ করাইতেই থাকে। এমন করতে করতে ও চায় যে ওরে পাপের উপরে রাইখা কবরেও নেব এবং পাপী বানায়া। কেননা এটাও আর একটা আদম ছিল, শত্রুতার কারণে ও নিবেই। ওর কাজই ওইটা। আপনাকে কোনোদিন পাপের অনুশোচনা আপনার ভিতরে শয়তান জাগাবে না। ও একটার পরে একটা পাপ করাইতেই থাকবে। কিন্তু আমি আর আপনি পাপী হয়ে কবরে গেলে বন্ধু আগুন জ্বলে যাবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। এই জন্য আমার আর আপনার ইস্তেগফারের দরজা আল্লাহ খোলা রাখছে। গড়গড়া আসার আগ পর্যন্ত। এটা আমার আর আপনার জন্য না, আল্লাহর রসুলের। আমার তো মনে হয় এটাই যে আল্লাহর রসুলের বদৌলতেই আমাদেরকে আল্লাহ এই সুযোগটা দিচ্ছেন। এই সুযোগটা তিনি দিচ্ছেন তার জন্যই, কেননা শেষ নবীর উম্মত যে আমরা, এই জন্যই দিচ্ছেন। দেখেন 2টা অপশন বাকি ছিল, 2টা অপশন। 7 নম্বর অপশন, আয-যুনুবু তুসাব্বিদুল কুলুবা ওয়াত-তাওবাতু তুবিযুহা। যুনুব, পাপ, এটা আমার আর আপনার অন্তরকে কালো করে দেয়। কি করে দেয় বলেন? কি করে দেয়? কালো করে দেয়। কি করে দেয়? কালো। ওয়াত-তাওবাতু
তুবিজুহা, আর তওবা এই কলবটাকে আবার সাদা করে দেয়। কি করে দেয়? সাদা করে দেয়। দেখেন আল্লাহ রাসূলের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। তিরমিজি সাহেব বলতেছেন যে হাদিসটা হাসান সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্নাল আবদা ইযা আখতাআ খতিআতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদাআ। যখন কোনো আল্লাহর বান্দা একটা পাপ কাজ করে তখন তার অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। কি করে যায়? কালো একটা দাগ পড়ে যায়। কিন্তু অন্তর আয়নার মতো। অন্তর কিসের মতো? আয়নার মতো, এরকম ধবধবে চকচকে সাদা কাপড় যেমন, তেমন অন্তর। একটা মানুষের অন্তর যখন থাকে সে নিষ্পাপ, কিন্তু যখন সে একটা পাপ কাজ করে অটোমেটিক তার ওই অন্তরে একটা কি পড়ে যায়? কালো দাগ পড়ে যায়। দেখেন তারপরে বলতেছে ফাইদা হুয়া নাযা ওয়াস্তাগফারা ওয়া তাবা সুকিলা কলবুহু। অথবা ওই পাপটা হওয়ার সাথে সাথে সে যখন পাপটাকে টাইনা উপড়ায় ফেলে, নাযা মানে একেবারে দিল থেকে কিভাবে টাইনা উপড়ায় ফেলে, ওয়াস্তাগফারা ইস্তেগফার করে, ওয়া তাবা তওবা করে যে আল্লাহ একটা পাপ হইছে আর করব না, মাফ করে দাও। বলতেছে সুকিলা কলবুহু, বলার সাথে সাথে ওই দাগটা মুছা অন্তরটা আবার আগের মতো হয়েছে। বলতেছে ওয়াইন আদা জিদা ফিহা হাত্তা তাআলু কলবুহু, আর যদি সে একটা পাপ করা এই পাপটার জন্য ক্ষমা না চায়, ইস্তেগফার না করে, বরং আরেকটা পাপ করে এইভাবে বাড়াইতেই থাকে পাপ, আস্তে আস্তে ওই কালো দাগগুলো অন্তরে প্রভাব ফেলে পুরা চকচকে ঝকঝকে কলবটাকে একেবারে অন্ধকারাচ্ছন্ন কালো বানায় ফেলে, একদম কালো। তখন খালি পাপ করতেই ইচ্ছা করে, করতেই ইচ্ছা করে। আল্লাহ রাসূল আবার উদাহরণ দিয়ে বলতেছে ওই যে কালো দাগটা, ওইটা এমন এক জন, যে জনের কথা আল্লাহ কুরআনে নিজেই বলছে যে কাল্লা বাল না, বরং রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তাদের অন্তরে, তাদের কলবের উপরে তো তাদের পাপেরই জং লেগে আছে। ওই জং লাগতে 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 এই দিল এমন কালো হয় আর ওই দিলের পর্দায় কিছুই দেখা যায় না। তখন শুধু বান্দা পাপ করতেই থাকে, পাপ করতেই থাকে। ভালো কথা বললে কানে ঢুকে না, মাথায় মানে না, সে ভালো কিছু শুনতেও পারে না, দেখতেও পারে না, করতেও পারে না। কেননা অন্তর ঢেকা যায় গুনার পর্দায়, এই এক সমস্যা। কিন্তু কি বললেন শুরুতে, যে তওবা করে, যে ইস্তেগফার করে, এই তওবা ইস্তেগফার তার ডাস্টারের কাজ করে। সুবহানাল্লাহ বলেন। মানে কালো কালিমায় ভরে গেছে পুরা অন্তরের ব্ল্যাকবোর্ড। আল্লাহর রাসূল বলে তওবা ইস্তেগফারের ডাস্টার দিয়ে মুছতে থাকো, আবার ফকফকা ঝকঝকা হয়ে কলব আগের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য অন্তরকে, অন্তরের আয়নাকে পরিষ্কার করতে তওবা ইস্তেগফারের দরকার আছে না? হ্যাঁ, কেউ যদি ডাক্তারের ফার্মেসির কাছে গিয়ে বলে ভাই অন্তর পরিষ্কার করার কোনো মেডিসিন আসছে, আমার একটু দেন তো, এক ডোজ, পাওয়া যাবে? হ্যাঁ, অন্তর পরিষ্কার করার কোনো মেডিসিন কোনাবাড়ি আছে কোনো ফার্মেসিতে? কোথায় আছে? আল্লাহর রাসূলের জবানিতে। সুবহানাল্লাহ। কোথায় আছে? তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আছে অন্তর কিভাবে পরিষ্কার করতে হয়। অন্তর এত পাপ করে কালো বানাইলেন, মেয়া সামান্য দাওয়াত খাইতে গিয়া একটু ঝোল নিজের অজান্তে জামায় পড়লে সেটারেও 10-5 টাকার মেডিসিন কিনে উঠানো লাগে গইসা, ঠিক না? আর এত কিছু কইরা অন্তরকে কালো বানাইলেন। আল্লাহ আপনার কাছ থেকে 10-20 হাজার টাকা নিল না সাফ করতে, বরং বলল কাজ একটা দিয়ে দিতেছি, ফ্রি করার সাথে সাথে অন্তর আগের মতো পরিষ্কার হয়ে যাবে। সেইটা কি বলতেছে? ইস্তেগফার, তওবা করতে থাকো, আর আমি এটাকে, তোমার এই কালো অন্তরকে আবার ঝকঝকে ফকফকে করে দেব। বলেন সুবহানাল্লাহ। শেষ যে অপশনটা বলি সেটা হলো আল্লাহু ইয়াফরাহু আবদাহু তাইব। আল্লাহ তার তওবাকারী যে বান্দা, দেখেন তওবা করলে কতটা পরিমাণ খুশি আল্লাহ হয়। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়, আপনি বুঝেন? আরে এতটুকুই তো যথেষ্ট ছিল যে আমি তওবা করলে আল্লাহ কি হয়। আল্লাহর রাসূল আবার সেটাকে একটা উদাহরণ দিয়ে পেশ করতেছেন যে কতটা খুশি আল্লাহ হয় তুমি তওবা করলে, কতটা খুশি। বুখারী শরীফের হাদিস,
যে কতটা খুশি হয়। মুসলিম শরীফে হাদিস আছে ভিন্ন লফজে, দেখেন বলতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনছি যে লিল্লাহি আসাদ্দু ফারহাম বিতাওবাতি আবদিহিল মুমিনি মিন রাজুলিন, বলতেছে মুমিন বান্দা যখন তওবা করে আল্লাহ সব থেকে বেশি খুশি হয়। বলেন সুবহানাল্লাহ। কেমন সব থেকে বেশি খুশি? লিল্লাহি আসাদ্দু বলছে, আসাদ্দু বেশি বুঝাইতে এরপরে আর কোনো শব্দ নাই, মানে এতটা খুশি হয় আল্লাহ। বলতেছে মিন রজুলিন ফি আরদিন দাবিয়াতিন মাহলাকাতিন মাহু রাহিলা, বলতেছে এমন এক মরুভূমির ভিতরে একজন লোকের উদাহরণ দিছে যে মরুভূমি কেমন মরুভূমি, মাহলিকা মানে ধ্বংসকারী মরুভূমি, খরা আর খরা, যেখানে কোনো অক্সিজেন নাই, উত্তপ্ত বালু, এমন এক মরুভূমির ভিতরে এক লোক সে গেছে, তার সাথে তার বাহন ছিল উট, উট হোক ঘোড়া হোক তার বাহন, আর বাহনে তার আলাইহা তোয়ামুহু ওয়া শারাবুহু, তার বাহনের উপরে তার খাবার পাথেয় তার পানীয় সব বাহনে, সব কিছু ওই বাহনের উপরে রয়েছে। যারা দেখেন না সাজায় গাজায় নিয়ে যায়, একজন লোক মরুচারী যে বাহনে যায় তার তো সব কিছু বাহনেই থাকে, খাবার পানি ওষুধ বাটি গিলাস জগ মগ যা সব বাঁধায়া এই পর্যন্ত হাঁটে, ঠিক না? তাই বলতেছে যে সেই বাহনের উপরে তার সব কিছু রাখা, ফানামা অথবা সে ঘুমায় গেছে, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, নামছে, নামে এক জায়গায় ঘুমাইছে, ফাস্তাই করা, অথবা উঠছে, ওয়াকাদ জাহাবাত উঠে দেখে যে তার যা ছিল বটি বাটি খাবার টাবার সব লইয়া এই উঠ পলায় গেছে, ছুটে গেছে, কেউ নাই চারিদিকে, হতাশা। ফাতলাবাহা হাত্তা আদ্রাকা হল আজ, তালাশ করতে 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 তৃষ্ণা লেগে গেছে, মরুভূমিতে হারায় গেছে, এত খোঁজা খুঁজছে যে এখন তৃষ্ণার্ত হয়ে গেছে। তুম্মা কলা অথবা বলতেছে আর জি ইলা মাকানিল্লাযী কুনতু ফিহি, যেখান থেকে আসছি খুঁজতে খুঁজতে এখানেই শুয়ে যায়, ফা আনামু হাত্তা আমুতু, ওখানে শুয়ে ওই জায়গায় ঘুমামো, ঘুমাইতে ঘুমাইতে মরে যাবো। হতাশ, আর তো কিছু নাই, যত সম্বল পাথায় ছিল সব হারায় ফেলছে, সব কি করে ফেলছে? হারায় ফেলছে, তার মানে বাহনই ছুটে চলে গেছে পলায়া। এখন নিরাশ হয়ে হতাশ হয়ে উপায়ান্তর না দেখে কোনো কুলান্তর না দেখে বলতেছে যে জায়গা থেকে আসছি ওই জায়গায় ফিরে যাই, ওখানে মৃত্যুর ঘুমাইতে ঘুমাইতে ঘুমায় মরে যাবো, যা জীবন শেষ, কেননা আর তো কিছু দেখি না, বাঁচার কোনো উপায় দেখি না। আলা সাইদিহি লিয়ামুতা, অতঃপর এইভাবে মরার জন্য ঘুমায় গেছে, এইভাবে হাত দিয়ে হাতের উপরে শুয়ে পড়ছে, লিয়ামুতা, যাতে ওইভাবেই মরে যেতে পারে, শেষ। পাস্তায় কলা ঘুমায়া পড়ছে, অতঃপর আবার জাগছে, জেগে ওয়াইনদাহু রাহিলাতুহু আলাইহি জাদুহু ওয়া তাআমুহু শারাবুহু, উঠাই দেখে যেই উট ছুটা চলে গেছিল, উটটা তার পাশেই তার সমস্ত সরঞ্জাম নিয়ে উপস্থিত হয়ে গেছে। কি ইনি কি খুশি হবে না? হ্যাঁ, খুশি হয়েছে তো ইনি নাকি? কি বলেন, কেমন খুশি হইতে? সমস্ত জীবনের আশা ত্যাগ করে ঘুমিয়ে গেছে শটান করে, যে এইভাবেই শেষ করে দিই জীবন, আর কি করবো, কই যাবো মরুভূমির ভিতরে হাজার হাজার মাইল যাবো, ওই জায়গায় শেষ করে দিই জীবন। ফাল্লাহু আসাদ্দু ফারহান লিতাওবাতিল আবদিল মুমিনি মিন হাদা বিরাহিলাতিহি ওয়া জাদিহি, এই ব্যক্তি যে মৃত্যুর আশা ছেড়ে দিয়েছিল, তার সমস্ত পাথেয় তার এই যে বাহন হারিয়ে যাওয়ার কারণে আল্লাহর রসুল বলে পুনরায় সে জেগে যখন দেখলো তার সমস্ত সরঞ্জাম সহ বাহন তার কাছেই পাশেই উপস্থিত, সে এই বাহন দেহে যতটা না খুশি, কোনো বান্দা তওবা করলে আল্লাহ এর থেকেও বেশি খুশি হন, এর থেকেও বেশি খুশি হন। আপনি বুঝেন তওবা কি জিনিস, ইস্তেগফার কি জিনিস? তাহলে তওবা ইস্তেগফার করতে কি রাজি আছি? কতটা খুশি আল্লাহ হবে, কত লোক তওবা যে করবো ইস্তেগফার কি দিয়া, এই একটা ভেজাল আছে আমাদের সমাজে, একটা তওবা প্রচলন আছে, এইটা হলো একটা বানোয়ার তওবা। কে যে বানাইছিল এরাও ধরতে পারি নাকি, আর কেন যে বানাইছিল এইটাই আমি বুঝলাম না। হাদিসে এত তওবা থাকতে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, এখনো হাদিসে নেই, কি নাই? হাদিসে নেই।
এগুলো আমাদেরকে হয়তো কেউ বইলা দিছিল, আমরা পড়ি। হাদিসে একটা আছে আবু দাউদের হাদিস, যে আমরা আল্লাহ রসুল এক বলতেছে বৈশা তওবা ইস্তিগফার করতো, আর আমরা 100 বার গুনতাম যে উনি পড়তো। কি পড়তো? আমার সাথে সবাই পড়বেন, রব্বিগফিরলি, বলেন রব্বিগফিরলি অত বালাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এর এক ইস্তিগফার। এই হলো কি? এক ইস্তিগফার, যেখানে তওবা করতেছে আল্লাহ রাসূল, বলতেছে রব্বিগফিরলি, মানে আমাদেরকে শিখাই দিয়েছে। তার কি কোনো গুনাহ আছে নাকি? তারা দিয়ে শিখায়, তারা দিয়ে কি শিখায়? রব্বিগফিরলি। দেখেন না, প্রধানমন্ত্রী গাছ লাগায়, মাঝে মাঝে আমরা ছবিতে দেখি। তার গাছ লাগানোর কোনো দরকার আছে? তার বাড়ি যেখানে থাকে বাসভবনে গাছের কোনো অভাব আছে? তো সে গাছ লাগায় কেন? বলেন, জনগণকে শিক্ষা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? তা আমার আল্লাহ রসুলকে আল্লাহ ওইভাবেই শিখাইছেন যে তোমার কোনো গুনাহ নাই, কিন্তু তুমি এইভাবে কইরা কইরা উম্মতকে শিক্ষা দাও। সুবহানাল্লাহ। তা আমাদেরকে শিক্ষা দিতেছে রব্বিগফিরলি, আল্লাহ আমারে মাফ করে দেন। আমরা কি করে দেন? বলেন, আল্লাহ আমারে মাফ করে দেন। অত বালাইয়া, আল্লাহ আমার তওবা কবুল করেন, আল্লাহ আমার তওবা কবুল করেন। কেননা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আপনি, বলেন নিশ্চয়ই তাওয়াব, তওবা কবুলকারী, তওবা আর রহিম, পরম দয়ালু, পরম দয়ালু। কত সুন্দর কথা না? তো রব্বিগফিরলি অত বালাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আর মিলাতে গিয়ে ওই ওই ইস্তিগফার না পড়লে কি রে হুজুর কি কিছু পারে না, অশিক্ষিত। বলেন ঠিক কি না? ঠিক কি ঠিক না? কি অশিক্ষিত হুজুর আছে, কি পড়ে আস্তাগফিরুল্লাহ আল্লাযী, অথচ আল্লাহ রাসূল ইস্তিগফার করছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এলো ইস্তিগফার। এটা কি ইস্তিগফারটা? আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই পর্যন্ত, এই পর্যন্ত। তো এইটা পড়লে কি কয়? কি আবিষ্কার করে, বুঝলেন না? আমাদের যে অবস্থা, আবিষ্কার, নতুন নতুন হুজুর আইয়া কইতে কি গজায়। আমি তো শুনি মাঝে মাঝে হাসি, আল্লাহ কোন দুনিয়া আছে। মানে এই যে ভেজাল লেটা যে প্রকাশ করে প্রচার প্রসার করছে, ওরে দেখলে আমি একটু পাও ধরে কানতাম যে ভাই আধা ঘন্টা তোমার পাও ধরে কান্দি, তুমি যা কইরা গেছো ভাই কেউ করতে পারবে না। কিন্তু তখন ক্যামেরা ছিল না, এই জন্য ভাইরাল হও নাই, নাহলে তোমারই ভাইরাল হওয়ার আগে দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? এত ইস্তিগফার হাদিস কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে থাকতে সহি সনদে হে আইয়া কি যে প্রচার করে ফেলছে সমাজে, আল্লাহ জানে। আমি সবার মুখে মুখে ওইটাই, বোঝেন নাই? এখন এই আগাছার বিড়ে ধান দন সব আড়াই গেছে ক্ষেতের ভিতর দিয়া, এখন এই ধানই খুঁজে পাওয়া যায় না, সব আগাছা। ঠিক না? আমরা যা বলি এটা মনে রাখেন যে আমরা যেটা বলি এটা সঠিক। কেননা আমাদের পিছনে দলিল আছে, শক্ত দলিল। এই জন্য এটা বুঝবেন যে হুজুর যেটা বলে এটা আবিষ্কার করে নাই। এটা কিন্তু কোনো ফ্যান লাইট না যে আবিষ্কার করার জিনিস। এটা ফ্যান লাইট, এটা আল্লাহ রসুলই করে গেছে। কিন্তু হয়তোবা ওই যে আধা পাকা অনেক মৌলবী ছিল, যেটা জানছে ওইটা নিয়ে খালি ঘুরছে, এইটা আর কিছু না। এই ওনার ওই গুণায়নের ভিতরে ভিতরে আসলে ইস্তেগফার দুরূদ মুরূদ সব হারায় গেছে। বুঝতে পারছেন? এই হলো ব্যাপার। এই জন্য ইস্তেগফার আমরা পড়তে রাজি আছি। তো আরও সময় নাই, সাইদুল ইস্তেগফার ছিল, যাক এটা পরে একদিন শেখাবো। তো এই ইস্তেগফারগুলো বেশি বেশি পড়বেন। এই ইস্তেগফার কি পড়বো? অন্তত কিছু না পারলেও, এত বড় হুজুর পারি না, মন থাকে না, কি জর্দা খাইতে খাইতে বেড়ে নিয়ে একেবারে আস্তর ফেলায় ফেলছি, জিব্বা এমন মোটা হয়ে গেছে, পারি না, তখন তার জন্য শুধু আস্তাগফিরুল্লাহ, কি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, ওয়া আতুবু ইলাইহি, বলেন ওয়া আতুবু, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এতটুকু বুঝবেন তো? আপনি না পারার শর্তে এতটুকু অর্থের সাথে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলেন এই ইস্তেগফারের বয়ান যেহেতু শেষ, এই জন্য একটু আস্তাগফিরুল্লাহ
ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর যে পূর্ণ দোয়া যে হাদিসে বর্ণিত আছে ইস্তেগফার, এগুলো যদি কেউ চান আমাকে বলবেন, আমি খাতায় লিখে দেব, ছাপিয়ে নেবেন, আমারও সওয়াব হবে, আপনারও ভালো হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সকল প্রকার গুনাহ থেকে তওবা ইস্তেগফার হয়ে করে গুনাহমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।